নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল বাহারি রান্নাঘরে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি করব বাঁধাকপির ভুনা ভর্তা। এটা করতে আমি বাঁধাকপির মাঝখানের অংশটা ভালো করে ধুয়ে কেটে টুকরো করে নিয়েছি। নিচে একটা গোটা পেঁয়াজ, বড় পেঁয়াজ নিচে কুচিয়ে নিচে 2 চামচ সর্ষে, আমি এখানে সাদা সর্ষে ইউজ করেছি, আপনারা কালো সর্ষেটাও ইউজ করতে পারেন। আর নিয়েছি 20 কোয়া রসুন, নিয়েছি 10খানা কাঁচা লঙ্কা, নিচে 1 চামচ ভিনেগার। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। কড়াইতে সামান্য জল দিয়ে নেব, দিয়ে ভিনেগারটা আমি ঢেলে দেব। আর এর মধ্যেই দিয়ে দেব বাঁধাকপির টুকরোগুলো। দিয়ে আমি 2-3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো, একটু হালকা সিদ্ধ হওয়ার জন্য। দেখুন 2-3 মিনিট আমার হয়ে গেছে, বাঁধাকপিটা আমার হালকা সিদ্ধ হয়ে এসছে। এটা এমনভাবে সিদ্ধ করতে হবে যেন একদম না সিদ্ধ হয়ে গলে যায় আর কাঁচাও বা না থাকে। আমি এবার সবগুলো গরম জলটা থেকে ছেঁকে আমি তুলে নেব। দেখুন আমি সবগুলো ভালো করে গরম জল দিয়ে তুলে আমি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে প্লেটে রেখেছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো 2 টেবিল চামচ। আমি এখানে সর্ষের তেলটাই দিয়েছি, আপনারা সর্ষের তেলই ইউজ করবেন, তাহলে খেতে এটা ভালো হয়। তেলটা গরম হতে আমি মশলাটা করে নেব। মিক্সি বাটিতে আমি দিয়ে দিলাম সর্ষেটা, এর মধ্যেই দিয়ে দেবো রসুনের কোয়াগুলো, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর এখান থেকে বাঁধাকপি আমি অল্প করে দিয়ে বাটবো। দেবো খানিকটা জল অল্প, আর দেবো সামান্য একটু নুন। নুনটা দিলে পরে সর্ষেটা ভালো পেস্ট হবে। সবগুলো দিয়ে ভালো করে আমি বেটে নেব মিক্সিতে। দেখুন আমি মিক্সিতে সম্পূর্ণ বাঁধাকপিটা বাটা হয়ে গেছে। কড়াইয়ের তেলটাও আমার গরম হয়ে এসছে, এর মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচানোগুলো। দেবো সামান্য নুন, কারণ আমি বাঁধাকপি বাটাতে নুন দিয়েছিলাম। একটু হালকা করে ভেজে নেবো পেঁয়াজগুলো। পেঁয়াজটা দেখুন আমার ভাজা হয়ে এসছে। পেঁয়াজটা আমি খুব একটা ভাজিনি, হালকা ভেজেছি। এর মধ্যে আমি 1 চামচ হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো হলুদটা দিয়ে। আর এতে ঢেলে দেবো বাঁধাকপি বাটাটা। দেব পরিমাণ মতন চিনি, দিয়ে ভালো করে পেঁয়াজটার সঙ্গে বাঁধাকপিটা মিশিয়ে নেব। গ্যাস কমিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য হতে দেবো, যতক্ষণ না বাঁধাকপিটা শুকিয়ে তেল ছেড়ে আসে। দেখুন বাঁধাকপিটা শুকিয়ে তেলটা ছেড়ে এসছে। এটা আমার রেডি হয়ে গেছে বাঁধাকপির ভুনা ভর্তা। এটা আমি প্লেটে পরিবেশনের জন্য নামিয়ে নেব। আমি পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি, আর আমি টমেটো দিয়ে কাঁচা লঙ্কা আর বাঁধাকপি পাতার উপরেই আমি এটা গার্নিশ করেছি। আপনারা এটা গরম ভাতে প্রথম পাতে পরিবেশন করবেন।